আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আসিয়ানা মেঘা কিচেনে ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আলু দিয়ে টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা খুব মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি আলুগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, আর কীরকম মোটা দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি দুটো লাল লাল টমেটো কুচি। এখন যেহেতু শীতকাল, এখন দেশি টমেটো পাওয়া যাচ্ছে হাটে। তো এবার আমি আলু এবং টমেটোটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকার নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে আলুটা দিয়ে দিলাম, আর কিছু পরিমাণ 2-4টে টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি। এই অল্প পরিমাণ নুন, আর দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিব সামান্য পরিমাণ জল নিয়ে এটাকে মাত্র একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব, তার বেশি সিটি দিব না। তো আমার আলুটা সিটি দেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি 1.5 চা চামচ মতো। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে যাতে কোনো গন্ধ না থাকে। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি আদার ব্যবহার করব না। রসুনটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম জিরে গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী। এবার আমি দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব সামান্য পরিমাণ জল দিয়ে, যাতে কোনো সর্ষের গন্ধ না থাকে। আর এখানে আমি লাল সর্ষে ব্যবহার করেছি। তো সর্ষেটা পুরোপুরি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এবার যেই বাকি টমেটো কুচিগুলো ছিল ওইগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ জল দিয়ে আমি ভালো করে গ্রেভিটা তৈরি করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যে আলু টমেটো আমি সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে। তো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিব। জল সমেতই আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা মিডিল থেকে চেরানো আছে। ভালো করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে নুন ঝালটা অবশ্যই চেক করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো পুরোপুরি রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো যদি ভালো লাগে আমার এই রান্নাটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এটা গরম ভাতে অনেক বেশি মজার হয় খেতে। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন এই শীতের দিনে দেশি টমেটোর সঙ্গে। যদি ভালো লাগে তাহলে সবাই প্লিজ আসিয়ানা মেঘা কিচেনের সঙ্গে